হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের এমসিকিউ সলভিং সিরিজের সেকেন্ড ক্লাসটা আমরা করব। সো আজকের টপিক হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ এবং যে সমতাকরণ পদ্ধতি আছে ম্যাট্রিক্সের, এই টাইপসের ভিতরে যতগুলো প্রবলেম থাকবে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ভ্যারিয়েশন ধরে ধরে করব, যাতে তোমরা প্রত্যেকটা পরীক্ষাতেই যেভাবেই কোশ্চেন আসুক না কেন তোমরা সলভ করে ফেলতে পারো। তো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। সেখানে তিনটা 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলা হয়েছে যদি a প্লাস বি ইকুয়াল কি হয়, সি হয়, তাহলে এ ও বি এর মান বের করতে হবে। এখন এখানে এ ও বি আসলো কোথা থেকে? আমাদের যে সি ম্যাট্রিক্স আছে, এই সি ম্যাট্রিক্সের ভিতরে দুইটা ভুক্তিতে জাস্ট এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে ব্যবহার করা হয়েছে এবং আমাদেরকে বলে দিছে যে একটা কন্ডিশন হচ্ছে এরকম যে এ আর বি এই দুইটার যোগফল হবে এই সি ম্যাট্রিক্সের সমান। তার মানে এই প্রবলেমটা সলভ করলে আমরা একই সাথে যোগের নিয়মটাও বুঝে ফেলবো, তার সাথে সাথে কিভাবে দুইটা ম্যাট্রিক্স সমান হইলে কোন কোন শর্তগুলো হয়, কিভাবে কি করতে হয়, এই ব্যাপারটা আমরা বুঝে ফেলবো। সো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা এইটার একটু বেসিক সম্পর্কে দেখে আসি। সো আমরা দুইটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম, একটা হচ্ছে এ, এটা একটা 3x3 ম্যাট্রিক্স নিব, আর একটা ম্যাট্রিক্স বি, এটা আমরা একটা 3x3 ম্যাট্রিক্স নিব। তো আমরা নর্মালি কি জানি, যদি এটার সাধারণভাবে লিখতে হয় এটার বিভিন্ন ভুক্তির মান, তখন আমরা এটাকে a11 a12 a13 এইভাবে লিখতে পারি। সিমিলারলি আমরা এখানে যেহেতু 2 নাম্বার রো, আমাদের শুরু করতে হবে 2 থেকে, এটা 21 দেন 22 দেন 23। তো আমরা জানি এটা আসলে কিভাবে লিখতে হয়। এটা হচ্ছে প্রথমে রো এর নাম্বার, দেন হচ্ছে কলামের নাম্বার লিখলেই আমরা এটাকে প্রকাশ করতে পারি, এর পজিশনটাকে। সিমিলারলি আমরা কি করব, আমাদের লাস্ট রো হচ্ছে a31 a33 a32 a33, দেন আমাদের এটা শেষ হয়ে গেল। সো সিমিলারলি আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে b11 b12 b13 নিব। সো আমরা এই মানগুলোকে বসাই দেই, b21 b22 b23 হয়ে যাবে, এখানে b31 b32 এবং b33 হয়ে যাবে। এখন দেখো, যদি এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করি a প্লাস বি, তাহলে আমাদের কি তৈরি হবে, নতুন আর একটা ম্যাট্রিক্স তৈরি হবে। এই ম্যাট্রিক্সটাকে আমরা আর ম্যাট্রিক্স হিসেবে বললাম, যে এ আর বি এর রেজাল্টেন্ট ম্যাট্রিক্স হচ্ছে আর। এখন এ আর বি এর যোগ করে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, এর মাত্রাটাও কিন্তু আসলে কি হবে, এ আর বি এর মাত্রার সমান। এইখানে আমাদের যে কন্ডিশন, আমরা যদি এই শর্তটা একটু বুঝি, যোগ বা বিয়োগ করতে হলে অ্যাকচুয়ালি তুমি যে দুইটা বা তিনটা হচ্ছে ম্যাট্রিক্স নিবা, প্রত্যেকটা ম্যাট্রিক্সের মাত্রা অ্যাকচুয়ালি সমান হতে হবে। যদি মাত্রা সমান না হয় তাহলে আমরা তার যোগ বা বিয়োগ করতে পারবো না। তো আসলে ব্যাপারটা কি, ধরো এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এ 3/3 এবং বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত, এটা 3/3। যদি এ আর বি এর মাত্রা সেম না হতো তাহলে আমরা কিন্তু এই দুইটাকে যোগ করতে পারতাম না। তো এই জন্য আমাদের শর্তটা মাথায় রাখতে হবে যে ম্যাট্রিক্সগুলির, মানে যাদেরকে আমরা অ্যাকচুয়ালি একসাথে যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই, এটা বিয়োগের জন্য প্রযোজ্য, যে ম্যাট্রিক্সগুলির মাত্রা সমান হতে হবে, মাত্রা সমান হতে হবে। তো মাত্রা নিয়ে যে কথাবার্তা সেটা কিন্তু আমরা আগের ক্লাসটাতে করে আসছি। এখন দেখো, তাহলে এবার কথা হচ্ছে আমরা যখন যোগ বা বিয়োগ করব,
কিভাবে করব? আমাদের সবার আগে দেখতে হবে যে এই যে প্রথম উপাদান যেটা আছে আমাদের, এটাকে আমরা কি বলছি? 1 নাম্বার সারির 1 নাম্বার উপাদান। তো আমি যখন ঠিক a কে b এর সাথে যোগ করব, তখন এই 1 নাম্বার সারির 1 নাম্বার উপাদানের সাথে আমাদের সেকেন্ড ম্যাট্রিক্সের 1 নাম্বার সারির 1 নাম্বার উপাদানই অ্যাকচুয়ালি যোগ হবে। তার মানে আমাদের যে নতুন ম্যাট্রিক্স আর তৈরি হবে, এই আর অ্যাকচুয়ালি কি হবে? আর শুরুই হবে, তার প্রথম উপাদান হবে a11 প্লাস b11। সিমিলারলি আমরা যদি a12 এর কথা চিন্তা করি, তাহলে a12 এইটা যোগ করতে হবে b12 এর সাথে। তাহলে আমাদের দ্বিতীয় উপাদান হবে a12 প্লাস b12। সিমিলারলি আমরা তৃতীয় উপাদানের জন্য কিন্তু এটা করতে পারি। তো তার মানে আমরা যখন যোগ করব, তখন অ্যাকচুয়ালি কি হবে? যার যার যে অবস্থান আছে, ঠিক সেই অবস্থানের দ্বিতীয় ম্যাট্রিক্সের ভুক্তির সাথে এটাকে আমরা যোগ করে ফেলব। যদি বিয়োগ করতে চাই তাহলে বিয়োগ করব। তার মানে নির্দিষ্ট অবস্থান ছাড়া আসলে যোগ বা বিয়োগের এই রুলসটা কিন্তু হবে না। তাইলে এইখান থেকে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে, যোগ বা বিয়োগ করতে গেলে প্রত্যেকটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হতে হবে, এবং যখন যোগ বা বিয়োগ করব তখন অ্যাকচুয়ালি ভুক্তিগুলার যে যে পজিশন থাকবে অপর ম্যাট্রিক্সের, ঠিক সেই পজিশনের ভুক্তির সাথেই যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে এবার যদি আমরা আমাদের প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করি। সো এইখানে দেখো, এইখানে আমাদের কাছে এ আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে। এই দুইটার আমরা প্রথমে যোগ বের করব। তাহলে এ আর বি এর যোগফল আমরা যদি আর ম্যাট্রিক্স ধরে নেই, এই আর ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কি হবে? এইটাকে আমরা বলতে পারি যে আমাদের যে প্রথম উপাদানটা আছে এটা হচ্ছে 1 1। তাহলে 1 1 এর আর কোথায় আছে? এই যে এইখানে 1 1 আছে। তাহলে এই 3 এর সাথে 2 যোগ হয়ে যাবে। সিমিলারলি আমরা অ্যাকচুয়ালি এই 2 এর সাথে 10 কে যোগ করে দিব, কারণ এটাও কি আমাদের 1 নম্বর সারির 2 নাম্বার কলামের উপাদান, এটাও হচ্ছে 1 নম্বর সারির 2 নাম্বার কলামের উপাদান। আমরা যদি 3 3, তার মানে 1 নম্বর সারির 3 নম্বর কলাম নিতাম, তাহলে আমরা এইখানেও 1 নম্বর সারির 3 নম্বর কলামটাকে চুজ করতে হইতো। সো আমরা এখন ডাইরেক্টলি করে দেই। এটা হচ্ছে 2 প্লাস 10, এটা হবে 3 প্লাস 3, 4 প্লাস 3, 2 প্লাস 8, 1 প্লাস 2, 2 প্লাস 1, 1 প্লাস 8, এবং লাস্ট অফ অল -2 প্লাস 1। তাহলে দেখো, এইখান থেকে আমাদের নতুন একটা ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। তো এইটা যদি আমি ফাইনাল লুক দেখতে চাই, তাহলে এটা হবে 5 12 6 7 10 3, এটা হচ্ছে 3 9 -1। এটা হচ্ছে কি দুইটা ম্যাট্রিক্সের যোগফল। সো আমাদেরকে যদি আসলে যোগ করতেও দিত শুধু এই দুইটা ম্যাট্রিক্সকে, তখন আমরা এইভাবে যোগ করতে পারতাম। আর যদি বিয়োগের কথা বলা হইতো, জাস্ট এই যে এই পজিশনটাতে দেখো, এই যে যত জায়গায় আমরা প্লাস ইউজ করেছি সব জায়গায় কি হয়ে যাইতো? মাইনাস। সো এইভাবে কিন্তু আমরা এখানে ম্যাথগুলো সলভ করতে পারতাম। তো আমাদের দেখো এইখানে কন্ডিশনটা কিন্তু এইটা, যে এই দুইটার যে যোগফল এটা সি এর যদি সমান হয়, তাহলে এ আর বি এর মান কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো এখন দেখো এইখানে এই যে ম্যাট্রিক্সটা, এই যে এ প্লাস বি এর ফলে তৈরি হয়েছে আমাদের এই যে নতুন ম্যাট্রিক্স। তো এবার এইটার সমান যদি আমি সি কে বলি, তাহলে ঠিক এটাকে এইভাবে লেখা যায়। এটা হচ্ছে এ 12 6 বি 10 3 3 9 -1। তো দেখো সব থেকে মজার জিনিস, এই যে এইখানটাতে যে এই যে দেখো 2 নাম্বার উপাদান 12 ছিল এখানে, এইখানেও কিন্তু 2 নাম্বার উপাদান 12 চলে আসছে। এইখানে 3 নাম্বার কলামের যে প্রথম উপাদান 6, এইগুলাও কিন্তু 6। তার মানে প্রত্যেকটা উপাদান যার যার নিজ অবস্থানের সাথে এটা কি হবে? সমান হইতে হবে। যদি দুইটা ম্যাট্রিক্স পরস্পর কি হয়? সমান হয়, তাহলে তাদের যে পজিশনাল যে ভুক্তিগুলো থাকবে সেম পজিশনের,
ওইগুলোও কি হইতে হবে, সমান হইতে হবে। তাহলে যদি আমরা একটু সমতা বিধানের একটা কন্ডিশন লিখে আসি তাহলে ব্যাপারটা ঠিক এরকম হবে যে ম্যাট্রিক্সের সমতা, এইটার আন্ডারে আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে যে এ আর বি ম্যাট্রিক্স ছিল, যদি এ সমান বি হয় তাহলে অ্যাকচুয়ালি কি হবে আমাদের, এ ওয়ান ওয়ান সমান অ্যাকচুয়ালি কি হবে, বি ওয়ান ওয়ান। সিমিলারলি এ ওয়ান টু এর সমান কি হবে, বি ওয়ান টু। যদি আমরা আরো দূর থেকে নিয়ে আসি মানগুলা, যেমন এ ধরো হচ্ছে 3 2, তাহলে ঠিক বি 3 2 পজিশনের যে ভুক্তিটা থাকবে আমাদের এটাকে এটার সমান বলতে হবে। সো আমরা যদি এইটাকে একটু জেনারেলাইজড ফর্মে লিখতে চাই তাহলে আমরা ঠিক এমনি করে লিখতে পারি, দেখো এ আই জে ইকুয়াল কি হবে, বি আই জে এর সমান। তার মানে যার যার পজিশন যেটা থাকবে ঠিক সেম পজিশনের অন্য ম্যাট্রিক্সের যে ভুক্তিটা থাকবে তারা পরস্পর অ্যাকচুয়ালি কি হবে, সমান হবে। সো আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ম্যাট্রিক্স দুইটা যদি সমান আছে এখানে, তাহলে নিচের কোন শর্তটি এটাকে সমর্থন করে, তাহলে ঠিক আমরা এই শর্তটাকে ব্যবহার করতে পারি। সো এখন দেখো আমরা আমাদের প্রবলেমটাতে যদি আসি তাহলে আমাদের প্রবলেমে ছিল এখানে এ আর বি এর মান বের করা। সো এইখান থেকে দেখো আমরা যদি একটু এদিকে নোটিস করি তাহলে এইখানে আমাদের কি আছে, এ হচ্ছে 1 নাম্বার পজিশনে আছে, 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলামের। সিমিলারলি আমাদের এইখানটাতে 5 হচ্ছে 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলামের উপাদান। সো এই কেসটাতে আমরা বলতে পারি এ এর ভ্যালু হবে 5। এবং সিমিলারলি এইখান থেকে যদি আমরা একটু দেখি তাহলে বি এর ভ্যালুটা হবে এটা 7 এর সমান। তাহলে আমরা বি এর ভ্যালু পেয়ে গেলাম 7। তো এবার আমরা যদি আমাদের অপশনটাতে একটু নোটিস করি তাহলে আমরা দেখব অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার। সো আমরা দেখো এখান থেকে খুব সহজেই কিন্তু এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারছি। সো আশা করি এই প্রবলেমটা তোমাদের কাছে আসলে কঠিন লাগবে না। সো মোটামুটি সহজ একটা প্রবলেম ছিল। তোমরা যদি একটু ভালো করে দেখো এই ব্যাপারগুলোকে তখন কিন্তু এই রিলেটেড যতগুলো প্রবলেম আছে তোমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। সো এবার আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রবলেমে চলে যাই। তো দেখো আমাদের 2 নাম্বার প্রবলেমে কি বলা হয়েছে, এখানে একটা 2x2 ম্যাট্রিক্স আছে এবং 2x2 ম্যাট্রিক্সের সাথে 3 গুণ আকারে আছে। এটার সাথে প্লাস ই ইকুয়াল i2 যদি হয় তাহলে ই নিচের কোনটি বা ই নিচের কোন ম্যাট্রিক্স। তো দেখো এইখানে আমরা দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে কি যে এই যে পোরশনটাতে তার মানে একটা ম্যাট্রিক্সের সাথে বাইরে থেকে কোনো কিছু গুণ করে দেওয়া হয়েছে, দেন একটা সমীকরণকে আমরা কি করব, সমাধান করব। সো এটা অনেক সহজ একটা টপিক। তো আমরা যদি এটাকে ঠিক এইভাবে একটু দেখি যে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, তাহলে এই ম্যাট্রিক্সের কতগুলো উপাদান আমরা নিয়ে নিলাম, a1 আচ্ছা এরকম বড় উপাদান না নিয়ে আমরা একটু ছোট করে নেই, যে এটা হচ্ছে লাইক এ, এটা বি, এটা সি, ডি, ই, এফ। আমরা একটা 2x3 ম্যাট্রিক্স নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে যদি এই এ ম্যাট্রিক্সের সাথে আমি এম গুণ করে দেই, যে এম এ, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, তাহলে ঠিক এটাকে এইভাবে লেখা যায় এম ইন্টু এখানে এ বি সি ডি ই এফ। এবার দেখো যদি কোনো ম্যাট্রিক্সের সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু গুণ অবস্থায় এইভাবে থাকে তাহলে এর প্রত্যেকটা ভুক্তির সাথে তুমি চাইলে এটাকে গুণ করে দিতেই পারছো। তাহলে এটা হবে এম ইন্টু এ
m into b, m into c. Similarly m into d, m into e এবং m এর সাথে f. তার মানে আমাদের কাছে যদি কোনো ম্যাট্রিক্স থাকে এরকম যে তার আগে কোনো কিছু গুণ করা আছে, তাহলে তোমরা কি করতে পারো, ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে ওই কনস্ট্যান্ট ভ্যালুটাকে গুণ করে দিতে পারো। তো আমাদের যে প্রবলেমটা আছে এই প্রবলেমেও কিন্তু একই কাজ করা হয়েছে। তাহলে এইখানে আমরা কি করতে পারি, এইখানে কিন্তু আমরা পরের লাইনটাতে লিখতে পারি যে এই 3 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে আমরা গুণ করে দিব। তাহলে এখান থেকে কি আসছে, 3 minus 1 6 12। তাহলে কিন্তু আমরা নতুন এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট পেয়ে গেলাম। এখন দেখো আমাদের কাছে কি আছে, আরেকটা ম্যাট্রিক্স ই দেওয়া আছে। এখন দেখো তুমি কিন্তু এইখান থেকে ডিসাইড করে ফেলতে পারবা যে এই যে ই যেটা থাকবে এই ই হবে একটা 2x2 ম্যাট্রিক্স। কারণ তুমি যখন এই ই এর সাথে এইটাকে যোগ করছো, তার মানে এইটাও কি একটা 2x2 ম্যাট্রিক্স। তো আমরা জানি যোগ করতে গেলে এটাকে অবশ্যই কি 2x2 ম্যাট্রিক্সই হতে হবে। তো এখন দেখো এইটা সমান যদি আমরা i2 লিখি, i কি ছিল, সো আমরা আগেই পড়ে আসছি লাস্ট ক্লাসে, i হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আইটাকে আমরা কি বলতে পারছি, i হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। এখন দেখো এইখানে i এর সাথে একটা 2 দেওয়া আছে। তাহলে এই 2টা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, যেহেতু এই অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা স্কয়ার ম্যাট্রিক্স, তার মানে এই 2 দিয়ে বোঝানো হচ্ছে i হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স। কারণ এটার নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম অলওয়েজ কি হইতে হবে, ইকুয়াল হইতে হবে। তাহলে আমরা নরমালি এই i2 কে ঠিক এইভাবে লিখতে পাচ্ছি যে আমাদের মুখ্য কর্ণ শুরু হয় কই থেকে, একদম প্রথম উপাদান থেকে, তার মানে 1 নম্বর রো এর 1 নম্বর কলাম থেকে, এবং সেটা কোথায় চলে যাবে, ঠিক এইভাবে নিচের দিকে চলে যাবে। তাহলে এইখানে যদি আমরা কি করি, এইখানটাতে আমাদের যে ভ্যালু আসবে সেটা অবশ্যই কত হইতে হবে, 1 হইতে হবে। দেন বাকি ভ্যালুগুলো কি হবে, 0 হবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের 2x2 একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এটাকে আমরা আমাদের প্রবলেমে এখানে বসাই দিব। তাহলে এটা হবে 1 0 0 1। এখন দেখো কি করতে হবে ফাইনালি আমাদের এখানে, যে আমরা বলতে পারি অতএব আমাদের ই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি হবে এই 1 0 0 1 হতে বিয়োগ করব 3 -3 6 12 এই ম্যাট্রিক্সটাকে। এখন দেখো নরমাল হচ্ছে আমাদের যে বিয়োগের সূত্র আছে, বিয়োগের নিয়ম অনুসারে আমরা এটাকে সলভ করে ফেলতে পারি। আমরা এই 1 এর সাথে এই 3 বিয়োগ করে দিব, তাহলে এখান থেকে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কি, এখান থেকে ভ্যালু আসতেছে -2, দেন 0 থেকে যদি -3 বিয়োগ করি তাহলে এটা হবে +3, 0 থেকে 6 বিয়োগ করলে -6, সিমিলারলি 1 - 12 এইটা -11 হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের কত নম্বর অপশনে আছে, এটা হচ্ছে আমাদের অপশন 1 এ আছে। দ্যাটস ওয়াই এই এ অপশনটাই হচ্ছে আমাদের কি রাইট অপশন। সো হোপফুলি এই প্রবলেমটা তোমরা খুব সহজভাবেই বুঝতে পারছো। তো দেখো এই জিনিসগুলাই কিন্তু আমাদের পরীক্ষাতে বারবার আসছে, সেটা হোক অ্যাডমিশন বা একাডেমিক, বাট আমরা এই জায়গাগুলোতে কি করতেছি, বারবারই ভুল করছি। এটার মূল যে কারণ সেটা হচ্ছে কি, আমরা যখন একটা প্রবলেম সলভ করি তখন শুধু ওই প্রবলেমটাকেই নর্মালি সলভ করে যাই, যেটা এইভাবে করতে হবে। কিন্তু আমরা যদি একটু বেসিকটা ধরে ধরে করি, একটা ম্যাথে যদি একটু ভালো সময় দেই তাহলে কিন্তু আর 10টা ম্যাথে অত সময় দিতে হয় না। তখন তোমার পরবর্তী সময়টাও কম লাগছে, প্লাস তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ এটা খুব দৃঢ়ভাবে হচ্ছে। তো এই জন্য সবসময় তোমরা জোর দিবা যাতে আমার বেসিকটা ঠিক থাকে এবং আমি প্রত্যেকটা ভেরিয়েশন দেন প্রবলেম মানে এই ভেরিয়েশনগুলো অ্যাকচুয়ালি সলভ করতে পারি। তো চলো এরপরে আমরা আমাদের থার্ড প্রবলেমে চলে যাই।
এখন দেখো এইখানে আমাদের প্রবলেমটাকে একটু অ্যাডভান্স করে দেওয়া হয়েছে, বলা হয়েছে দুইটা ম্যাট্রিক্সের যে যোগফল, এই যোগফলের মান হচ্ছে এই যে এখানে, মানে যোগফলের জন্য নতুন যে ম্যাট্রিক্স তৈরি হবে সেটা বলে দিছে। আবার কি বলে দিছে, এই যে দুইটা ম্যাট্রিক্স আছে আমাদের পি আর কিউ, এদের যে বিয়োগফল, এই বিয়োগফলের ভ্যালুটাও তোমাকে এই ঠিক এইখানে বলে দিছে। দেখো এই যে বিয়োগফলটা হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে 5 6 6 -2। তো এটা যদি হয় আমাদেরকে বের করতে হবে এই যে কিউ এর মানটা। তার মানে কিউ ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কি হবে, এইটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। তো দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি। লাইক আমার কাছে হচ্ছে কি পি প্লাস কিউ, এইটা সমান একটা কি আছে দেখো, নতুন একটা ম্যাট্রিক্স আছে। তাহলে এই নতুন ম্যাট্রিক্সটাকে আমরা কি বললাম, আর ওয়ান ম্যাট্রিক্স। সিমিলারলি আমাদের কাছে পি মাইনাস কিউ আর একটা ম্যাট্রিক্স আছে, এটাকে আমরা কি বললাম, আর টু ম্যাট্রিক্স। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আইদার পি এর ভ্যালু বের করব অথবা কিউ এর ভ্যালু বের করব। আমাদের যে ম্যাথটা সেখানে যদিও কিউ এর মান বের করতে বলছে, তা আমাদের অন্যান্য ম্যাথে চাইলেই পি এর মান বের করতে দিতে পারে। তাহলে আমরা এখন দেখব দুইটাই অ্যাকচুয়ালি কিভাবে বের করা যায়। যদি এই দুইটাকে দেখো আমরা কি করি, যোগ করে দেই, তাহলে এইখান থেকে আমাদের এই যে কিউ এটা মাইনাস এবং এই কিউ প্লাস, এই দুইটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের কাছে শুধুমাত্র থাকছে টুয়াইস পি। এইটা সমান হবে আমাদের আর ওয়ান ম্যাট্রিক্স এবং আর টু ম্যাট্রিক্সের যোগফলের সমান। তো এখন আশা করি তোমরা উপরের প্রবলেম যখন দুইটা সলভ করে আসছো, তোমাদের কাছে আর এই যোগ করা কোনো প্রবলেম না। তাহলে এখানে দেখো যোগ করলে কি হবে, এইখান থেকে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি হবে এবং ওই ম্যাট্রিক্সটা যদি কি হয়, আর হয়, তাহলে আমরা বলতে পারি পি হবে ওই আর ম্যাট্রিক্সের বা এই দুইটা ম্যাট্রিক্সের যোগফলের সাথে যতগুলো উপাদান থাকবে প্রত্যেকটি উপাদানের সাথে আমরা কি করব, এই হাফটাকে গুণ করে দিব। তাহলে আমরা যে নতুন ম্যাট্রিক্স পাবো সেটাকে আমরা পি ম্যাট্রিক্স বলবো। এবার দেখো আমরা যদি কিউ ম্যাট্রিক্স পেতে চাই, তাহলে আমরা নর্মালি কি করব, এই দুইটাকে বিয়োগ করে দিব। তার মানে আমরা যদি বলি পি প্লাস কিউ, এইটা সমান আমাদের আর ওয়ান ছিল এবং পি মাইনাস কিউ এইটা ইকুয়াল আমাদের আর টু ছিল, তাহলে এই দুইটাকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কি ঘটবে, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এইটার সাইন চেঞ্জ হয়ে যাবে, এইখানে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস। এটা আসলে একদম বাচ্চাদের জিনিস, এটা আসলে বলতেও হয় না তোমাদের। এই যে দুইটা ভ্যালু এইটা আমরা বাদ দিয়ে দিতে পারবো। সো ঠিক আগেরটার মতো করে টুয়াইস কিউ এটা সমান কি হয়ে যাবে, আর ওয়ান মাইনাস আর। তো এইখান থেকে আমরা নর্মালি লিখতেই পারি যে আমাদের কিউ ম্যাট্রিক্সটা হবে হাফ অফ এই দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল। তাহলে আমাদের যেহেতু আমাদের প্রবলেমটাতে কিউ ম্যাট্রিক্সের কিউ ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে বলছে, তো আমরা কিউটাকে নিয়েই কাজ করব। তো এখানে তাহলে কি হবে, কিউ হবে অ্যাকচুয়ালি যদি আমরা একটু দেখি যে দুইটা ম্যাট্রিক্সকে প্রথমে বিয়োগ করে দিব, বিয়োগ করার পরে প্রত্যেকটা ভুক্তিকে আমরা হাফ দ্বারা গুণ করে দিব। তো এখান থেকে যদি আমরা আসি তাহলে এখানে যদি বলি ঠিক এইভাবে যে টুয়াইস কিউ এইটা সমান হবে এই যে আমাদের নতুন দুইটা ম্যাট্রিক্স আছে, দেখো এই যে পি প্লাস কিউ এর ফলে এই যে এইটা তৈরি হয়েছে, এই যে এই ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে, এটাকে আমরা কি বলছিলাম, এটাকে আমরা আর ওয়ান ধরে নিচ্ছিলাম। আর এই যে আরেকটা ম্যাট্রিক্স আমাদের তৈরি হয়েছে পি মাইনাস কিউ করার ফলে এটাকে আমরা আর টু ধরে নিয়েছিলাম। তাহলে আমরা আর ওয়ান থেকে আর টু বাদ দিয়ে দিব, তাহলে আমাদের ঠিক এটা এরকম হবে 3 - 2 - 4 2, এইটা থেকে বাদ হবে 5 6 6 - 2 এটাকে। এখন দেখো এখানে তাহলে আমরা কি করতে পারি,
সো এটাকে আমরা বিয়োগ করে বসাই দিব এখানে। তাহলে 3 মাইনাস 5 করলে এটা হয় -2 -2 -6, এটা হবে -8, দেন -4 -6, এটা হবে -10, দেন 2 -2, এটা হবে +4। তো দেখো কোনোভাবে যদি অপশনে আমাদের এই সিতে এটাতে মাইনাস দেওয়া থাকতো এবং এই অপশনটাকে যদি জাস্ট আমি তুলে এই প্রথম অপশনটাতে নিয়ে আসতাম, তাহলে তোমরা এতটুকু করেই অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে এইটাকেই কিন্তু রাইট আনসার ধরে নিতে। বাট কথা হচ্ছে এটা কিন্তু রাইট আনসার না, কারণ আমাদের কিউ যখন বের করতে হবে, দেখো কিউ অ্যাকচুয়ালি কি হবে, এইটা হবে হাফ অফ এই ম্যাট্রিক্স। তার মানে এই প্রত্যেকটা ভুক্তিকে আগে হাফ দিয়ে গুণ করে ফেলতে হবে। তো দেখো এটাকে যদি আমরা হাফ দিয়ে গুণ করে ফেলি, তাহলে 2 এই 2 এর সাথে এই হাফ এই 2 এর সাথে গুণ হইলে এইটা অ্যাকচুয়ালি ভ্যালু দিবে হচ্ছে -1, এইটা হবে -4, সিমিলারলি -5 এন্ড এটা 2। তো দেখো এখানে কিন্তু আমাদের অপশন বি হচ্ছে রাইট। সো আমরা আসলে তাড়াহুড়া করব না, আমরা প্রত্যেকটা অপশন একটু খেয়াল করে দেখব যে কোনটা আমাদের আনসার অ্যাকচুয়ালি হতে পারে। তো তোমাদের অ্যাডমিশন টেস্টে এই কাজগুলাই কিন্তু করা হয়, যে তুমি ম্যাথ করার মাঝপথে যে আনসারটা পেয়ে যাবা সেটাই হচ্ছে তোমার খুব প্রথম দিকে দেওয়া থাকবে এবং ফাইনাল আনসারগুলো একটু শেষের দিকে দেওয়া থাকে। অনেক সময় এই ট্রিকি কাজগুলো করা হয়, ঠিক আছে? তো এই জায়গাগুলোতে একটু যদি তুমি হচ্ছে কেয়ারফুল থাকো, তাহলে তোমার যে কোনো প্রবলেম কিন্তু তুমি খুব ইজিলি সলভ করতে পারছো। এরপরে দেখো আমরা আমাদের ফোর্থ প্রবলেমে চলে যাই। এখানে বলা হয়েছে এ একটা 3/3 ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের 1 তম ভুক্তি ও 2 তম ভুক্তি এর যোগফল যদি x + 6 হয়, তাহলে x এর যে মান এইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা খুব সহজেই কিন্তু এটা বের করতে পারি। আমরা যদি বলি 1 তম ভুক্তি, তাহলে অ্যাকচুয়ালি কাকে নির্দেশ করা হচ্ছে বলতে পারো? দেখো 1 মানে কি, প্রথমটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করি, রোকে ইন্ডিকেট করি এবং এর পরেরটা দিয়ে আমরা কলামকে ইন্ডিকেট করি। তাহলে এটাকে আমরা বলতে পারছি 1 নাম্বার রো এর 1 নাম্বার কলামের যে ভুক্তি আছে সেটাকে বলা হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ভ্যালু হবে 2। সিমিলারলি দেখো 2 তম ভুক্তির মান আমাদেরকে বের করতে হবে। তাহলে 2 তম ভুক্তিটা এসে দাঁড়াচ্ছে আরেকটা 2, কারণ এইটা 2 নাম্বার রো এর 2 নাম্বার কলামের উপাদান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আরেকটা 2 পেয়ে যাচ্ছি। তো এখন দেখো আমাদেরকে বলা হয়েছে যে এই দুইটার যোগফল এইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে x + 6 এর সমান। তাহলে এখান থেকে আমরা নরমালি ক্যালকুলেট করতে পারি x এর ভ্যালু হবে -2। তো আশা করি -2 হচ্ছে আমাদের ঠিক 4 নম্বর অপশনটা, এবং এই প্রবলেমটা খুব সহজ একটা প্রবলেম ছিল। এবার আমরা নেক্সট আরেকটা প্রবলেমে যাই। এটাও একটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের প্রবলেম, প্লাস হচ্ছে আমাদের কতে চলে আসতে পারে, আবার এমসিকিউতেও দিতে পারে। সো খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা প্রবলেম আমরা এখন সলভ করব। এখানে বলা হয়েছে দেখো 2x, এটার সাথে যোগ করা হয়েছে আরেকটা 2/2 ম্যাট্রিক্স, এবং আমরা রেজাল্ট পাবো অবশ্যই কি আরেকটা 2/2 ম্যাট্রিক্স। তো যদি এটা হয় তাহলে আমাদের x এর ভ্যালু বের করবা। তো যারা আমরা একটু আগে p + q p - q থেকে কোশ্চেন সলভ করে আসছি, তাদের জন্য কিন্তু এই প্রবলেম আর এখন প্রবলেমই থাকবে না, তাই না? সেটাকে খুব সহজেই আমরা করতে পারি। আমাদের ক্ষেত্রে কি হবে, এখানে যদি আমরা বলি যে আমাদের টুয়াইস এক্স, এটাকে একটু আমরা সেপারেট করে নেই। যে এই যে টুয়াইস এক্স, এই টুয়াইস এক্স অ্যাকচুয়ালি কি হবে, এইটা হবে
3 8 7 2 মাইনাস 1 2 3 4 এটা। তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা বের করব সেটা হচ্ছে আলটিমেটলি 3 থেকে -1 হইলে এটা 2, এটা 6 4 আর এটা হচ্ছে -2। তাহলে আমরা কি করলাম, আমরা টুয়াইস x এর ভ্যালু বের করে ফেললাম। এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, আমাদের কি করতে হবে, আমাদের এবার x বের করতে হবে। তাহলে x যখন বের করব তখন অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে হাফ অফ আমাদের এই ম্যাট্রিক্সটা, যেটা আমরা একটু আগে বিয়োগের মাধ্যমে বের করে আনলাম। তাহলে এবার যদি আমরা হাফ করে দেই, মানে এই হাফটাকে গুণ করে দেই প্রত্যেকটা ভুক্তির সাথে, তাহলে আমরা যে ফাইনাল রেজাল্ট পাবো এটা অ্যাকচুয়ালি কি হবে, এক্সকিউজ মি, দেখো এটা আমাদের হবে হচ্ছে 1, এইটা 3, এইটা 2 এবং এটা -1। এবার আমরা একটু অপশনটা খুঁজবো যে আমাদের কোথায় আছে। তো আমাদের অপশন হচ্ছে 1 3 2। দেখো এখানে আমি একটু কষ্ট করে আমরা একটু -1 অ্যাড করে দেই, এটা মিস্টেক ছিল। সো এখানে কি আসছে যে 2 নম্বর অপশনটাই আমাদের আনসার চলে আসছে। তো ঠিক আমরা এইভাবে এই প্রবলেমটাও সলভ করে ফেললাম। এরপরে আমরা আরেকটা প্রবলেমে যাব, এটা একটা মানে থিওরি বেসড প্রবলেম। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে যাদের ক্রম হচ্ছে কত 3/3, এবং বলা হয়েছে যে এই দুইটা ম্যাট্রিক্সের যে বিয়োগ করা হবে তারপরে তার যদি আমরা নির্ণয় করি, আসলে নির্ণয়ের ব্যাপারটা কি আমরা সবাই জানি মোটামুটি। তো তারপরে হচ্ছে এখানে আমরা আলোচনা না করে নির্ণায়ক পোর্শনটাতে এই জিনিস নিয়ে ইন ডিটেইলে পড়াশোনা করব। সো দেখো এখানে যদি দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফলের নির্ণয় করা হয় এবং সেটা যদি 0 হয়, তাহলে নিচের কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে এই জিনিসটা হইতে পারে। তো এখন দেখো 1 নম্বরে বলা হয়েছে যে A হচ্ছে 0 ম্যাট্রিক্স হবে অথবা B 0 ম্যাট্রিক্স হবে, এবং তাদের তখন যদি বিয়োগ করা হয় যে ম্যাট্রিক্সটা নতুন তৈরি হবে তার নির্ণায়ক অ্যাকচুয়ালি 0 হবে। তো সত্যি কথা বলতে কি এটা হতেই পারে কিন্তু, তাই না, যে একটা ম্যাট্রিক্স হচ্ছে 0 ম্যাট্রিক্স, এখান থেকে আরেকটা ম্যাট্রিক্সকে আমি বিয়োগ করে দিলাম যেটা নন 0 ম্যাট্রিক্স, তো সেটার নির্ণায়ক হচ্ছে 0, এটা হতেই পারে। আবার দেখো এটাও কিন্তু আমরা বলতে পারি যে A সমান হচ্ছে মানে A ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, B ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, মানে দুইটা যে কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হবে, প্লাস হচ্ছে বাকিটা হবে না, তার আবার নির্ণায়ক আমরা করব। সবকিছু করেও কিন্তু ফাইনালি আমরা কি করতে পারি, আলাদা আলাদা করে 0 বানাতেই পারি। কিন্তু এই যে A B আর C এই তিনটা অপশনে যা দেওয়া আছে, এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে আমাদের বলা হয় না যে সার্বজনীন যে শর্ত, এটি কিন্তু সার্বজনীন শর্ত না, কারণ এই তিনটার যে কোনো একটা হতেই পারে আবার নাও হতে পারে। কিন্তু আমরা যদি একটু ডি এর দিকে নোটিস করি, দেখো এখানে বলা হয়েছে এ আর বি দুইটাই যদি 0 ম্যাট্রিক্স হয় তখন তাদের বিয়োগফল কিন্তু সব সময়ের জন্যই কি হবে, আর একটা নতুন 0 ম্যাট্রিক্স হবে। এটি কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য। যদি দুইটা ম্যাট্রিক্স 0 ম্যাট্রিক্স হয় তাহলে তাদের বিয়োগফল 100% 0 হইতে হবে, তখন তাদের নির্ণায়কের ভ্যালু আমাদের কি হবে, 0 হবে। সো এটা হচ্ছে কি সার্বজনীন তোমার হচ্ছে যে শর্তগুলো থাকে তার মতো। সেই জন্য আমাদের আনসার হবে ডি। তা আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই ধরনের প্রবলেমে একটু যদি অপশন টেস্ট করা যায় তাহলে খুব সহজেই কিন্তু আমরা বের করে ফেলতে পারছি যে আমাদের আনসারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো দেখো এটা যদি তোমরা আসলে নির্ণায়কটা যদি ঠিকঠাক করে পারো তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদের কাছে আরো সহজ মনে হবে। তো আমরা এই জিনিসটাকেই ইন ডিটেইলে আবারও আলোচনা করব নির্ণায়কের পার্টটুকুতে। এর পরের প্রবলেমটাতে আমরা চলে যাই, প্রবলেম নাম্বার 7। এখানে বলা হয়েছে এ ও বি এর মাত্রা যথাক্রমে 3/2 ও 2/3 হলে সি এর মাত্রা কত, যেখানে আমাদেরকে আরেকটা কন্ডিশন বলে দিছে
এ প্লাস বি তার পাওয়ার টি এইটা ইকুয়াল সি। তার মানে বেশ কিছু জিনিস বলে দিছে এবং এটা আমাদের কিছু নতুন টাইপের একটা প্রবলেম। দেখো এইখানে সবার আগে আমাদের যেটা আছে সেটা যদি আমাদের এইরকম হইতো, এটা হচ্ছে একটা 3/2 ম্যাট্রিক্স, দেন যদি আমি বি এর সাথে যোগ করতে চাইতাম, এই বি কিন্তু একটা 2/3 ম্যাট্রিক্স, তার মানে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান না। দ্যাটস ওয়াই এই ম্যাট্রিক্স দুইটাকে আমরা তখন যোগ করতে পারছি না। কিন্তু দেখো আমাদের প্রবলেমে যে কন্ডিশন দেওয়া আছে এখানে বলা হয়েছে বি এর পাওয়ার টি, তাহলে এই বি এর পাওয়ার টি অ্যাকচুয়ালি কি মিন করছে এটাও আমাদেরকে বুঝতে হবে। দেখো যদি কোনো ম্যাট্রিক্সের উপরে পাওয়ার হিসেবে যদি টি থাকে এইভাবে, অথবা ছোট হাতের টি থাকে বা একটা প্রাইম থাকে, তাহলে আমরা বলবো এইটা যেটা মিন করে সেটা হচ্ছে এটা হচ্ছে বি এর বিম্ব ম্যাট্রিক্সকে নির্দেশ করছে, বি এর বিম্ব ম্যাট্রিক্সকে নির্দেশ করছে। ক্লিয়ার? তাহলে বিম্ব ম্যাট্রিক্স বা এটাকে আমরা কি বলতে পারি, এইটাকে আমরা অ্যাকচুয়ালি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে পারি। তো আমরা আগে কি বুঝে নিলাম যে এই যে সিম্বলটা আছে এই সিম্বল দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে। এখন আমরা দেখব যে কিভাবে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করা যায়। আমরা ঠিক ধরে নিলাম যে আমাদের কাছে বি অফ একটা 2/3 ম্যাট্রিক্স দেওয়া আছে। যেহেতু এখানে আসলে 2/3 দেওয়া ছিল, আমরা কি করি, ঠিক এইটার মতো করে একটু ধরে নেই যে একটা 2/3 ম্যাট্রিক্স দেওয়া আছে। তো সিমিলারলি তুমি কি কাজটা করবা, এটা হচ্ছে এখানে নর্মালি ধরো আমি কিছু ডামি ডাটা নিয়ে নিলাম, 2 4, এটা হচ্ছে 5, এটা 8, এখানে আরো দুইটা ভ্যালু আমাদের লাগবে, আমরা হচ্ছে এখানে 1 আর এখানে একটা 6 নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা 2/3 ম্যাট্রিক্স হয়ে গেল। এবার আমরা কি চাচ্ছি যে আমরা এই ম্যাট্রিক্সটার যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এইটাকে বের করে নিয়ে আসার জন্য। এখন দেখো এইখানে এই ট্রান্সপোজ যদি বের করতে হয় তাহলে আমাদের দুইটা ওয়েতে আমরা করতে পারি। তো এক নম্বর ওয়ে হচ্ছে কি যে আমরা রোটাকে সিলেক্ট করব, যে আমরা যদি ঠিক এইভাবে বলতাম এটাকে যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রো আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রো। তো আমি 1 বাই 1 আসছি। দেখো 1 নাম্বার রোকে আমরা সিলেক্ট করলাম, করার পরে বলবো কি যে এই 1 নাম্বার রোকে আমরা 1 নাম্বার কলামে কনভার্ট করব। তাহলে 1 নাম্বার রো এর উপাদান ছিল 2 4 1, এটা হয়ে যাবে আমাদের 1 নাম্বার কলামের উপাদান 2 4 1। এরপর আমরা কি করব, আমরা 2 নাম্বার রোকে আবারও টার্গেট করলাম এবং এবার এই 2 নাম্বার রোকে আমরা 2 নাম্বার কলামে কনভার্ট করব। তার মানে 5 8 6 এইটা হয়ে যাবে আমাদের 2 নাম্বার কলামের উপাদান 5 8 6। তার মানে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, এখানে রো থেকে এইটাকে কনভার্ট করে কলামে পরিণত করা হয়েছে। এখন দেখো আমরা ঠিক অন্যভাবেও করতে পারি। আমরা যদি বলি যে আমরা কলামকে টার্গেট করব, তাহলে দেখো 1 নাম্বার কলাম এইটাকে চাইলে আমি 1 নাম্বার রোতে কনভার্ট করতে পারি। তার মানে এই 2 5 কে ঠিক আড়াআড়ি ভাবে এইভাবে লিখতে পারি 2 5। তাহলে আমাদের 1 নাম্বার কলাম 1 নাম্বার রোয়ে পরিণত হয়ে গিয়েছে। সিমিলারলি দেখো আমরা কি করব, এখানে 2 নাম্বার কলামকে ঠিক 2 নাম্বার রোতে কনভার্ট করে দিয়েছি। আবার দেখো 3 নাম্বার কলামকে যদি আমরা টার্গেট করি তাহলে 3 নাম্বার কলাম থেকে আমরা খুব সহজেই 3 নাম্বার রো তৈরি করে ফেলতে পারি।
তো এইখানে দেখো যে এই যে দুইটা ম্যাট্রিক্স আমরা তৈরি করলাম, একবার রোকে টার্গেট করে একবার কলামকে টার্গেট করে, তাহলে লাস্টে আমরা কি করলাম যে কলামকে রোতে কনভার্ট করা হয়েছে। দেখো তো তুমি যাই করো না কেন, রোকে কনভার্ট করো কলামে, আইদার হচ্ছে তুমি কলামকে রোতে কনভার্ট করো, দুই ক্ষেত্রে আমরা যে নতুন ম্যাট্রিক্স পেয়েছি এই ম্যাট্রিক্স কিন্তু একই ম্যাট্রিক্স পেলাম। কিন্তু এইখানে একটা জিনিস যদি তুমি নোটিস করো, এই যে বি টি এই ম্যাট্রিক্সের যে মাত্রা পাওয়া গেল এটা কিন্তু 3টা রো বাই 2টা কলাম। তার মানে আমরা যদি ঠিক এইভাবে সাজাই, বি অফ যদি 2/3 হয় তাহলে এই বি অফ টি হয়ে যাবে জাস্ট 3/2। তার মানে আমাদের রো এর নাম্বার এবং কলামের নাম্বার কিন্তু এক্সচেঞ্জ করে গিয়েছে, তার মানে একদম উল্টা হয়ে যাবে। সো আমাদের এবার যদি আমি একটু প্রবলেমটাতে আসি, যে আমাদের প্রবলেমটা ছিল ঠিক এরকম যে এইখানে a প্লাস বি অফ টি, তাহলে a এর মাত্রা দেখো, a এর মাত্রা যদি 3/2 হয় প্লাস বি অফ টি এর মাত্রা কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, এইটাও 3/2 হবে, বিকজ আমাদের b এর মাত্রা ছিল 2/3। তাহলে এটা হয়ে গেল কি 3/2। এটা আমরা ম্যাথ করেও দেখে আসলাম। তাহলে এইখান থেকে যে নতুন ম্যাট্রিক্স আমরা নির্ণয় করব সি, এই ম্যাট্রিক্সের মাত্রা অ্যাকচুয়ালি কি হবে 3/2 হবে। কারণ আমরা জানি যদি দুইটা ম্যাট্রিক্সকে যোগ করা হয় বা বিয়োগ করা হয় তার ফলে যে নতুন ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি তৈরি হয় ওই নতুন ম্যাট্রিক্সের মাত্রাও হবে আমাদের বাকি যে 2টা বা 3টা যাদেরকে আমরা যোগ বা বিয়োগের মাধ্যমে নিয়ে আসছি তাদের মাত্রার সমান। তাহলে আমাদের আনসার হচ্ছে কত এখানে, এইখানে আমাদের রাইট আনসার হচ্ছে অপশন সি। এরপর আমরা আমাদের আরেকটা প্রবলেমে চলে যাব, প্রবলেম 8। তো এটা অনেক সহজ একটা প্রবলেম, আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবা। আমি খুব শর্টে এই প্রবলেমটাকে সলভ করে দিচ্ছি। দেখো এখানে বলছে কি এই যে 2/2 একটা ম্যাট্রিক্স এবং এইখানে একটা 2/2 ম্যাট্রিক্স আছে, এই দুইটা পরস্পর সমান। অ্যাকচুয়ালি সমান হইতে গেলে দুইটা ম্যাট্রিক্সের মাত্রাই কি হইতে হয়, সমান হইতে হয়। তাহলে এইখানে x এবং y আছে, এই দুইজনের মান কত হবে এটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে আমরা বলতেই পারি x - 5 এইটা সমান হবে y - 1, কারণ x - 5 এর যে পজিশন এটা হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম, সিমিলারলি y - 1 এইটার পজিশনও কিন্তু সেম। ঠিক এইভাবেই আমরা বলতে পারি y - 3 এবং +7 এইটা ইকুয়াল হবে। তাহলে y + 3 ইকুয়াল 7। তো এইখান থেকে দেখো আমরা বলতে পারি y এর ভ্যালু হচ্ছে 4। এই ভ্যালুটাকে ঠিক এইখানে আমরা ইনপুট করব, যে এখানে থাকবে x ইকুয়াল +5 প্লাস y -1 4 প্লাস দেন হচ্ছে 4, y এর ভ্যালু বসাই দিচ্ছি। সো এখান থেকে আসছে আমাদের 8। তো আমাদের আনসার হবে অপশন সি 8,4। এখন দেখো মজার জিনিস, যেখানে কিন্তু 4,8 দেওয়া আছে, তো আমরা যেহেতু প্রথমে y এর ভ্যালুটা বের করছি এবং শেষে x এর ভ্যালুটা বের করছি, তো অনেক সময় আমরা কিন্তু 4,8 এ ভুল করে আনসার করে দিতে পারি। সো এখানে আরেকটু কেয়ার দিবা যাতে এই প্রবলেমগুলো না হয়। সো অনেক সময় এরকম হবে যে তুমি 25টা কনফার্ম করে চলে আসছো কিন্তু পরীক্ষায় মার্কস পেয়েছো 15। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলো হলে এই ধরনের মার্কসই কিন্তু তুমি পেয়ে যাবে। সেই জন্য এই ছোট ছোট জায়গাগুলোতে আমাদের কি করতে হবে, একটু কেয়ারফুলি নোটিস করতে হবে যে আমি কি বের করলাম, আমার অপশনগুলোতে কি কি দেওয়া আছে। এরপর আমরা আরেকটা প্রবলেমে চলে যাব। দেখো এখানে কি বলা হয়েছে, এটাকে আমরা এক্সট্রা হিসেবে ধরলাম কারণ একটু বড় এবং আগেরটার মতোই। ঠিক আছে,
তো এটা তোমরা নরমালি করতে পারবা, প্লাস এটা হচ্ছে তোমার বইয়ের ধরো হচ্ছে সিকিউতে ক বা খতে আসতে পারে, ছোট ছোট ম্যাথ, বাট হচ্ছে মানে এমসিকিউ এর জন্য আসলে এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, কারণ বেশ টাইম লাগে এটা করতে, যেহেতু প্রবলেম সলভ করবে। এখানে দেখো এখানে কি বলা হয়েছে, এক্স প্লাস ওয়াই এটা সমান হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এইটা ইকুয়াল 7, আর এক্স মাইনাস ওয়াই সমান আমরা কি বলতে পারি 3। এখানেই কিন্তু এটা শেষ হয়নি, এখানে আবার এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি সমান হচ্ছে 6, আর এখানে এ বি সমান হচ্ছে 9। সো আমরা ছোটকালে যেভাবে ইকুয়েশনগুলোকে সলভ করতাম ঠিক ওই নিয়মে আমরা ইকুয়েশনগুলোকে যদি সলভ করি, তো দেখো এই দুইটা থেকে আমরা কি বের করব, এক্স আর ওয়াই এর মান বের করব। তো পি প্লাস কিউ ইকুয়াল 7, পি মাইনাস কিউ ইকুয়াল যদি 3 এই টাইপের থাকতো, তাহলে আমরা কি করতাম, যোগ বা বিয়োগ একবার করে দিলেই পরপর দুটা ভ্যালু কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারতাম। সো তার মানে এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর মানগুলোকে বের করে নিয়ে আসতে পারবো। সিমিলারলি আমরা যদি এইখানে ধরো তুমি এ বি এর মানটা এখানে কি করলা, এখান থেকে তুমি বললা হচ্ছে বি সমান হচ্ছে 9 ডিভাইড বাই এ, দেন এই বি এর মানটা এইখানে বসাই দিলা, এটা হচ্ছে 6, দেখো এটা বি এর মতো হয়ে গেছে, এটা এই বি এর জায়গায় যদি বসায় দাও 9 বাই এ, দেন এটাকে ক্যালকুলেট করলে তুমি বাকি মানও পেয়ে যাবা। সো আমরা আসলে এই ম্যাথটা যদি সলভ করি তাহলে আমরা আমাদের মানগুলো পেয়ে যাব। তো এখন দেখো যে যতগুলো ম্যাথ আমরা করলাম, যতগুলো ভ্যারিয়েশন আমরা দেখলাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু যোগ বিয়োগ এবং সমতাকরণ যে নিয়ম আছে এই নিয়মের মধ্যে পড়ে। তো আশা করি তোমাদের কোনো পরীক্ষাতেই এই টাইপসের বাইরে আর কোনো ম্যাথ আসবে না। তো তোমরা যদি এই ম্যাথগুলোকেই খুব সুন্দর করে প্র্যাকটিস করো এবং একটু বুঝে করো, সময় নিয়ে করো ক্লাসটা, তাহলে কিন্তু তোমাদের জন্য প্রবলেম হবে না। সো আমরা নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের যে হচ্ছে গুণন পদ্ধতি আছে এই গুণন পদ্ধতি নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে আমাদের বিশেষ টাইপসের যে ম্যাট্রিক্সগুলো থাকবে, যদি আমরা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে কি সমঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, তার সাথে সাথে আছে আমাদের শূন্যঘাতী, প্লাস হচ্ছে কোনো ম্যাট্রিক্স উল্লম্ব হবে কিনা, তারপরে হার্মিশিয়ান হবে কিনা, এই যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা সলভ করে ফেলবো। যদি এই প্রবলেমগুলো আসলে সলভ করা হয়ে যায়, দেখো তোমরা কি করতে পারবা, এই যে এমসিকিউ প্রবলেম সলভ করার মাধ্যমে ম্যাট্রিক্সের যতগুলো সিকিউ আছে ম্যাট্রিক্সের টাইপসের ভিতরে পড়ে সবগুলো সিকিউ কিন্তু তোমরা আনসার করতে পারবা। সেই জন্য ক্লাসগুলো খুব মন দিয়ে করবা এবং এই সিরিজটার সাথেই থাকবা, আশা করি তোমাদের জন্য এটা বেনিফিটেড হবে। সো তোমাদের কষ্ট করে ক্লাস করার জন্য থ্যাংক ইউ।